শিক্ষা এবং সাথে অল্প কিছু মনে করা যায় যে আমরা আরেকটু করছিলাম يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد فان خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الامور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار السلام عليكم ورحمة الله وبركاته আমরা নতুন ভাই আপনি কি আগে আসেন কখনো পরিচয় দেন চিনি আমরা ইউজুয়ালি পরিচিত হই নতুন কেউ আছে আমি নতুন থেকে গ্রাজুয়েশন করার পরে শেভরনে কাজ করছি শেভরনে করতেছেন আপনি পড়াশোনা কি বিজনেস আপনি কি নতুন দেখেন আগেও দেখবেন আচ্ছা আপনি বলেন আপনার পরিচয় আপনি ম্যানেজ করবেন আর আর নতুন কি না আপনি রকম আপনি বোঝে পড়ছিলেন আপনি কি সিআইএল আছেন ওনার আরেকটা পরিচয় আছে মোহাম্মদ চৌধুরী সিলেটে গেল আপনি ম্যান্ডেগ্রামে জিজ্ঞেস করলাম আমার ম্যান্ডেগ্রামে রিলেভেন্স আছে আমরা পড়তেছিলাম এই বইটা জানেন যারা পুরানো আসতে জানেন নতুন যারা একজন দুজন তাদের জন্য এই বইটা 22 বছর আগের লেখা বই রিলিজিয়াস এক্সট্রিমিজম ইন দ্য লাইফ অফ কন্টেম্পোরারি মুসলিমস ইন আরবিক নাম হচ্ছে হুলুল ফিফটিন দিনের ব্যাপারে ধর্মের ব্যাপারে মারামারি বা চরমপন্থা যেতে তার উপর লেখা বই এটা আমি এই জন্য এটা বলি সময়কালটা বলি যে এটা সেপ্টেম্বর 11 কোনো রিয়েকশন না মানে রিয়েকশন হিসাবে প্রতিক্রিয়া হিসাবে লেখা বই না আরো একটা কারণে বলি যে এক্সট্রিমিজম জিনিসটা ইসলামে ওয়েল অ্যাড্রেস একটা ব্যাপার 1400 বছর আগে সে কোরআনে এই শব্দটা আছে উলু শব্দটা আছে আর দিনের ব্যাপারে মারামারি করতে নিষেধ করা হয়েছে তবে মারামারির ডেফিনেশনটা হয়তো ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের ডেফিনেশন এবং আমাদের ডেফিনেশনটা আলাদা হবে আমাদের ডেফিনেশন হচ্ছে আল্লাহ এবং আল্লাহ রসুল যেটাকে মারামারি করছে সেটা ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের ডেফিনেশন হচ্ছে তাদের ডেমোক্রেসি বা তাদের সেকুলার হিউম্যানিজম যেটাকে মারামারি মনে করে সেটা মানে র এক্সাম্পল হচ্ছে যে চুরি মানে প্রোভেন চুরি এবং ব্যক্তিগত চুরি যেগুলো মানে যেটা সরিয়ে যেটাকে ওই পর্যায়েরই মনে করে সেই চুরির সাথে ধরেন হাত কাটা এটা 1400 বছর বা মানে সময় যেমন ভ্যালিড ছিল এখনো সেটা ইসলামিক স্টেটে ভ্যালিড থাকবে এই জিনিসটা হয়তো ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে কারো কাছে এক্সট্রিমিজম মনে হতে পারে বা মারামারি মনে হতে পারে বা বর্বরতা মনে হতে পারে আমাদেরকে এটা এক্সট্রিমিজম বা মারামারি মনে করার আমাদের জন্য এটা কোনো স্কোপ নাই আমাদেরকে এটা স্বীকার করতে হবে যে এটা আল্লাহ আল্লাহ রসুলের নির্ধারিত আছে এবং এটা অলওয়েজ ভ্যালিড হ্যাঁ আমি করেছি তো আপনার এসে গেল একটা দিক আমার আরেকটা দিক হয়তো ধরেন আমি ধর্মের সেবা করতে গিয়ে বিয়ে করবো না প্রতিজ্ঞা করলে কথা এটা ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের কাছে খুব সুন্দর একটা জিনিস মনে হতে পারে তাদের সেলিব্রেসি আছে বা সেলিব্রেসি প্র্যাকটিস আছে ওদের ওই মংরা বা ওদের যারা তারা বিয়ে করে না নানারি যারা নান মেয়েরা যারা তারাও বিয়ে করে না অনেক সময় ধর্মের জন্য করে এরকম ডিসেন্ট একটা জিনিস মনে হতে পারে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের চোখে কিন্তু ইসলামের চোখে এটা পারা আমি এটা বোঝালাম যে মারামারি দিতে আমরা বলতেছি বা এক্সট্রিমিজম এটা আমাদের ওন ডেফিনেশনের এক্সট্রিমিজম ওয়েস্টার্ন ডেফিনেশন এক্সট্রিমিজম না সেটার ওই ধারাবাহিকতা আমরা একটা জায়গায় আসছিলাম সেখান থেকে আমি শুরু করবো শেষ জিনিস আমরা পড়তেছিলাম যে একটা দেশ বা একটা মানচিত্রের একটা অংশ যদি কখনো দারুল ইসলাম হয়ে থাকে ইসলামের সাম্রাজ্য বা ইসলামের দেশ বা ইসলামের
ভৌগোলিক একটা যদি হয়, সীমার একটা যদি হয়ে থাকে কখনো, সেটা কি পরবর্তীতে কখনো দারুল কুফর হয় কিনা, বা আবার কাফের দেশ হইতে পারে কিনা, বা সেভাবে ট্রিটেড হতে পারে কিনা, এই যে আমরা পড়াশোনা করতে যাব, সেগুলোতে আমরা যাবো না। মানে 5টা মত আমরা পড়াশোনা করতাম, তার ভিতরে একটা মত হচ্ছে যে এটা মানে কেউ যদি তার দিন পালন করতে পারে, ধরেন একটা দেশ, কথার কথা আফগানিস্তান অথবা ইরাক অথবা আরো কোনো একটা দেশ, যেটাতে টেম্পোরারিলি ধরেন যেটা দখল হয়ে গেছে বা কোনো জিডিপি শক্তি সেটাকে দখল করছে, কিন্তু সেখানে আজান হচ্ছে, সালাত হচ্ছে, জুমা হচ্ছে, বা মুসলমানরা তাদের ধর্ম পালন করতে পারতেছে ওপেনলি, ট্রিটির মাধ্যমে হোক অথবা এনডিপি হোক, তখন সেটাকে দারুল হার্ব বা দারুল কুফর বলা যাবে না। তখন সেটা দারুল হার্ব বলা যেতে পারে, টেম্পোরারি যুদ্ধ চলে, কিন্তু সেটাকে দারুল কুফর বা কাফেরের দেশ হয়ে গেছে এটা বলা যাবে না। তথাপি সেটাকে মুসলিমের দেশ বলতে হবে। এটা একটা মত ছিল, এই মতটাই সবচেয়ে স্ট্রং, যে একটা টেম্পোরারি ছিল। মঙ্গলরা যখন মিডল ইস্টে বা অন্যান্য মুসলিম দেশকে উপর দিয়ে তারা দখল করছে বা তারা যুদ্ধ করছে এবং যুদ্ধ করে তারা বিজয়ী হয়ে চলে গেছে বা ছিল টেম্পোরারিলি, কিন্তু রিলিজিয়াস অ্যাফেয়ার গুলোতে তারা হাত দেয় নাই, বা নামাজ পড়তে মানুষকে বারণ করে নাই, বা আজান দিতে বারণ করে নাই, অথবা যা মুসলিমরা যা করতো সেসবের কোনো ই করে নাই। সেই ক্ষেত্রে সেটাকে দারুল কুফর বলা যাবে না, বা দারুল হার্ব, যুদ্ধ চললে দারুল হার্ব বলা যাবে, কিন্তু যুদ্ধ না চললে দারুল হার্ব বলা যাবে না বা দারুল কুফর বলা যাবে না। সেখানকার মানুষজনকে কাফের হিসাবে করা যাবে না, স্ট্যান্ড করা যাবে না, ইত্যাদি ইত্যাদি। এই মতটাই সবচেয়ে স্ট্রং। তবে যদি পারমানেন্টলি কোনো জায়গা চেঞ্জ হয়ে যায়, যেখানে ইসলামের বাইরের ম্যানিফেস্টেশন বলতে আমরা বোঝাই, ম্যানিফেস্টেশন মানে যেটা চোখে দেখা যায়, যে জিনিসটা চোখে দেখা যায়, তো সেগুলো যদি দেখা যায় যে আর নাই, বা সেগুলোও আস্তে আস্তে নাই হয়ে গেছে। উদাহরণস্বরূপ আমি আগের দিন বলছিলাম যে সেন্ট্রাল এশিয়ান রিপাবলিক, যেগুলা উজবেকিস্তান, তাজিকিস্তান, কিরগিস্তান, এগুলা যেগুলা যে সমস্ত দেশগুলো রাশিয়ার নীতি ছিল, মুসলিম দেশ হওয়া সত্ত্বেও এগুলো থেকে আজান, মসজিদ এগুলো আস্তে আস্তে নাই হয়ে গেছে, বা অনেকখানে কনসিউপ নাই ছিল না। বা এই ধরনের একটা চেঞ্জ যদি হয়, যে চেঞ্জের জন্য আপনার চিহ্নই নাই কোনো, যে এটাতে মুসলিম দেশ কেউ থেকে আজান করতেছে না বা নামাজ পড়তে দেখতেছে না কাউকে, এই ধরনের চেঞ্জ হয়ে গেলে, মানে যদি পারমানেন্টলি হয় বা অনেকদিনের জন্য হয়, তখন সেটা দারুল কুফর হইতে পারে। একটা ল্যান্ড অফ ইসলামকে আমরা দারুল কুফর বা কুফরের ভূমি বা কুফরের দেশ বলতে পারি। এটা আমরা পড়ছি আগে। যাই হোক, আজকে আমরা এটারই ফলোআপে কতগুলো জিনিস করবো। উনি বলতেছেন এগুলা ডিসকাশন শেষ করে বলতেছেন তথাপি কতগুলো জিনিস আমাদের মনে রাখা দরকার, কতগুলো পয়েন্টই করতেছেন উনি। প্রথম পয়েন্টটা হচ্ছে যে এই ডেফিনেশনটা, কোনটাকে দারুল ইসলাম বলবো এবং কোনটাকে দারুল কুফর বলবো, এটা কোনো ডেফিনিট শরিয়ার টেক্সট নাই। শরিয়ার টেক্সট এই কথাটা মানে হচ্ছে কোরআন বা সুন্নাহ বা দুইটাতে কোনো ডেফিনিট টেক্সট দিয়ে এটাকে ডিফাইন করা হয় না যে এটা হলে আমরা দারুল ইসলাম বলবো, এটা হলে আমরা দারুল কুফর বলবো। উনি বলতেছে যে এটা মুস্তাহিদ আলেম যারা, তারা সময়ের প্রয়োজনে যখন প্রয়োজন হচ্ছে তখন এটাকে নিয়ে বসতেন বা এটাকে নিয়ে চিন্তা করতেন, এবং চিন্তা করে তখন একটা জায়গাকে এগুলো ডিফাইন করতে যে এটাকে আমরা দারুল ইসলাম বলতে পারি বা এটাকে দারুল। যেমন ধরেন আমরা একটা উদাহরণ এখানে পড়ছি যে লেবানন সম্বন্ধে রশিদ রিদার নাম শুনছেন আপনারা হয়তো। রশিদ রিদার কোরআনের তফসির আছে, বা উনি একজন মানে মডার্ন ডে স্কলার, মডার্নিস্ট আমি বলতেছি না, কিন্তু নতুন যুগের স্কলার। উনি বেসিক্যালি মোহাম্মদ আব্দুর স্টুডেন্ট ছিলেন, কিন্তু মোহাম্মদ আব্দুর দোষগুলো ওনার ভিতরে আসে নাই। ওনাকে রেসপেক্ট করে সবাই, এবং ওনার কোরআনের তফসির বা ওনার রুলিং গুলাকে এখনো মুসলিম মন্ডেই করা হয়। ইজিপশিয়ান ছিলেন। তো উনি যেমন লেবাননকে দারুল কুফর বলেই করে গেছেন। ইভেন তো লেবানন ট্র্যাডিশনালি একটা মুসলিম দেশ ছিল। লেবাননের এখন যে অবস্থা, বা আপনি জানেন হয়তো যে লেবাননের অবস্থা থেকেই করুন মুসলিম মেইনস্ট্রিম মুসলিম যাদের আমরা বলি সুন্নি বা আলোচনা জামাত ফলোয়ার, এরা হয়তো অত্যন্ত ছোট একটা মাইনরিটি বা নাই বললেই চলে। মেইনলি হচ্ছে এখানে শিয়ার ভিতরে অনেক কটা ফ্যাকশন আছে, তার ভিতরে একদম দ্রুজ এবং আলেমাইটরাও আছে,
যাদেরকে শিয়ারাও মুসলমান বলে না, তাদের একটা বড় পপুলেশন আছে। এছাড়া আমাল এবং হিজবুল্লাহ এই ধরনের ইরা খুব ইনফ্লুয়েন্সিয়াল ওখানে। আর খ্রিস্টিয়ানরা আছেন ওখানকার। ইটাও পিকুলিয়ার যে মানে কাশ্মীর যেরকম একটা ফিতনা রেখে গেছে ব্রিটিশরা, যে কোনোদিন হবে না, সবসময় মারামারি চলবে যদি এই ফর্মে থাকে কাশ্মীর, যে কাশ্মীরের রুরাল হিন্দু থাকবে আর যেটা ছিল আর কি তখন এখান থেকে বিপর্যয়টা শুরু হয়। রুরাল হিন্দু আর ইটা মুসলমান ছিল মেজরিটি পিপুল। এবং অফ করার কথা যখন আসলো তখন রুরালের অপশনে এটা ডিসাইড করে যে তারা ইন্ডিয়া থেকে যাবে। তো ওইখানে এরকম খ্রিস্টিয়ান এবং মুসলমানদের ভিতর পাওয়ারের ভাগাভাগি হচ্ছে প্রেসিডেন্ট এবং প্রাইম মিনিস্টার দুই ইস্যু থেকে হবে। আমার ডিটেলস করে নেই, বাট এরকম একটা ব্যাপার। তো ওইটাও কোনোদিন শান্তি হওয়ার কোনো নেই আর কি। এবং এখন শহরের ভিতরে জোন আছে, এটা হচ্ছে হিজবুল্লাহ জোন, এটা হচ্ছে ফালাঞ্জি জোন, এটা হচ্ছে একজনের ভিতরে আরেকজনে যাইতে হলে আপনি ফিরে আসবেন কিনা কোনো ঠিক নেই। মানে আপনি যদি অন্য দেশের হন, তো প্রথমে আপনার ঠিক করতে হবে যে ওইখানে কে আপনার প্রোটেকশন দিবে আর কে আপনার পুলিশ থেকে বাঁচাবে, দেন আপনি ওই জোনের ভিতরে যাইতে পারবেন। এরকম একটা মানে স্টেটের ভিতরে এই দেশটা সম্বন্ধে রশিদ যেটা বলছেন, এই দেশটা দারুল ইসলাম খুললেও এককালে, এখন দারুল কুফর হয়ে গেছে। যাই হোক, এইখানে বলতেছেন যে যেহেতু কোনো শরিয়া নাই, পরিষ্কার কোনো ডেফিনেশন নাই, সুতরাং যখন যখন আমাদের সমস্যা হবে তখন আমরা বসে ঠিক করবো, বা মুস্তাহিদ আলেমরা ঠিক করবেন যে একটা দেশকে বা একটা জোটকে তারা কিভাবে ডিফাইন করবেন বা কি করবেন। তো বলতেছে যে ম্যাক্সিমাম যেটা পাওয়া যায় কোরআনে বা সুন্নায়, সেটা ইসরায়েল সম্বন্ধে যে আয়াতগুলো আছে কোরআনের, তখন আল্লাহ কোন কোন ল্যান্ড থেকে মানুষকে বা কোন কোন ল্যান্ড থেকে মানুষকে হিজরত করতে বলতেন, এটি দিয়ে একটা আন্দাজ করা যায় যে এটা দারুল কুফর, এবং এই জন্য এখান থেকে হিজরত করে আসতে বলতেন, এবং এটা দারুল ইসলাম বা এই ধরনের একটা ব্যাপার। এছাড়া খুব ক্লিয়ার কোনো টেক্সট নেই। আর রাসূলুল্লাহ হাদিস যেমন ধরেন এটা মানে জিহাদ সম্বন্ধে বা কোন একটা সম্বন্ধে যে হাদিসগুলো আছে, কোন একটা এক্সপিডিশন যেটাকে আমরা বলি, একটা আর্মি যখন কোন একটা অভিযানে যায়, একটা সেনাবাহিনী, তখন তিনি তাদেরকে কি বলে দিচ্ছেন বা কি অ্যাডভাইস দিচ্ছেন, সেটা দিয়ে বোঝা যায় যে কোনটাকে দারুল ইসলাম বা কতটুকু দারুল কুফর, বা কতটুকু হলে আমরা কাউকে মুসলিম বলবো, বা কতটুকু হলে করে একটা আমরা আগে শুনছি এই লেকচারটাতে বা এই পড়াটাকে আমরা আগে শুনছি যে আপনার ঈশের দিন সকালে কি বলে ভোরবেলায় উনি যেদিন করতেন, কোন একটা জায়গায় রেড করতেন বা কোনো একটা জায়গাকে যখন অবরোধ করতেন, তখন সাধারণত ভোরবেলায় অভিযানটা চালানো হতো, এবং ওয়েট করতেন যে ওখানে কোনো আজানের শব্দ শোনা যায় কিনা। আজানের শব্দ শোনা গেলে আর অ্যাটাক করতেন। মানে যেমন আজানটা একটা বড় একটা ম্যানিফেস্টেশন, যে একটা জায়গা ইসলামের জায়গা নাকি একটা জায়গায় কাফেরের জায়গা, আজান শোনা যাচ্ছে। যদিও আমরা আজানের এফেক্ট কি সেটা অন্য কথা। ফজরের আজানে ঢাকা শহরে কয়েক পার্সেন্ট মানুষ অ্যাকচুয়ালি ওঠে এবং কয়েক পার্সেন্ট মানুষ নামাজে যায়, সেটা ডিফারেন্ট জিনিস। কিন্তু আজান তো শোনা যাচ্ছে সব ভ্যারিয়াস পয়েন্ট, এটা একটা ম্যানিফেস্টেশন। যেমন তো ওনার যেমন ধরেন একটা আসছে, যেটা বলে আমাদের ফোনে, আপনার ফোনে থাকবে, আপনার ফোন থেকে কি করা যায়, আপনার ফোনটা দিচ্ছেন দেখেন, এটি থেকে আপনি কোথাও ট্রান্সফার করেন, রিজার্ভ করেন না, রিলেটিভ রিজার্ভ করেন। আমাদের ল্যাপটপ ছিল কিন্তু কেউ, উনি আমার লিটারেট না বোঝে না, এটা কেমন করতে পারবো, উনি ছিলেন লিটারেট, কিন্তু আপনার গাড়ি করলে হয়তো উনি করতে পারবেন। এই দুটো ধারাবাহিক কিন্তু আসছে জন্য আপনি ওনার সাথে একটু কি করেন, বা কারোর সাথে হাতার আছে না, আমাদের সাথে করে ব্লুটুথ দিয়ে করা যায় না, দিয়ে দিয়ে না। ল্যাপটপ ছিল, কিন্তু ল্যাপটপ যারা অপারেট করে তারা আসলে ছুটির ফাঁদে কি বলে, ছুটির একটা আমাদের স্কুলগুলো দেখা যেত। আমি যখন কিন্ডার গার্ডেন স্কুলে পড়তাম, আজিমপুর কিন্ডার গার্ডেন পড়তাম, ইংলিশ মিডিয়াম স্কুল ছিল। তো দেখা যেত প্রথম দিন ছুটির পরে আসলে অর্ধেকের পরে ছুটি যায়। কেন পোলাপানের মনটা একটু খারাপ থাকে, অনেকদিন ছুটি কাটায় আসলে, এটা কিন্তু ঠিক কথা। আমাদের মন বন্ধ না, তো অর্ধেক দিনের পরে বলতে যে আচ্ছা আজকে গার্জিয়ান বলে দিত আজকে স্কুল ছুটি। আমাদের অবস্থা এরকম হয়েছে, এখনো মনটা ফিরে আসে না এখানে। তারপরে মশলা অনেক নতুন নতুন ভাইরা আসছেন, বা একজন আসলে অনেকদিন পরে দেখতে জীবনের সাথে আসলে অনেকদিন আগে আসছিলেন উনি। আচ্ছা, যাই হোক, এখন বলতেছেন যে ওই হাদিসটা আমরা দেখি, রাসূলুল্লাহ কি বলছেন,
fight in the name of Allah, for the sake of Allah, fight গুলো আবার হিন্দি লিখছেন আল্লাহ। আল্লাহর জন্য এরকম কঠিন একটা কথা, কিন্তু দুইটা সেন্টেন্স ছিল, অনেক বড় একটা কথা। আল্লাহর নামে যুদ্ধ করবো এবং আল্লাহর জন্য যুদ্ধ করবো, দুটো অনেক বড় একটা কথা। মানে নিজের কোনো রাগ, নিজের ঘৃণা, রেশিয়াল কোনো বা গোত্রগত এই ব্যাটাদের সাথে আমাদের ট্র্যাডিশনালি ছিল, আরবি গোত্র ছিল। তো আমাদের এখানে ধরেন নোয়াখালী আর যেটা ট্র্যাডিশনালি আর কি, নোয়াখালীদের সাথে আমাদের একটা আছে, তো নোয়াখালী অ্যাটাক করলাম তো সব মায়েরা তাপ করে দিব, এটাই যেন না। কি বলতেছেন? ইন দ্য নেম অফ আল্লাহ, ফর দ্য সেক অফ আল্লাহ, যুদ্ধটা হবে আল্লাহর জন্য। নিজের কোনো রাগ, লোভ, লালসা, আমি বুটি পাবো, এখানে এই ব্যাটার ইন্ডাস্ট্রি আছে, এটা তো আমি ওটা মারতে পারলে এটা আমি দখল করতে পারবো, এগুলো কিছু যেন না। আর তারপরে বলতেছেন ফাইট করবার যুদ্ধ দিচ্ছেন আল্লাহ, আল্লাহ যে অবিশ্বাস করে তার সাথে যুদ্ধ করবে। আর কিন্তু move from their residence to the land of emigrants, মানে মদিনা। সেদিনের বলবা যে তারা যেন মদিনায় চলে আসে বা ক্রিয়েটিভ কমিউনিটির মাঝে চলে আসে। এই সমস্ত জিনিসগুলোকে গাইডলাইন হিসেবে ডিফাইন করা, যখন তারা ডিফাইন করছে যে এটা দারুল ইসলাম, এটা দারুল কুফর। গেল। এরপরে আসতেছে যে এখানে উনি বলতেছেন এই ব্যাপারের উপরে কতগুলো জিনিস মনে রাখতে হবে আমাদের, যখন আমরা আজকের দিনে মানে যেটা এটা কি এক্সট্রিমিজমের পয়েন্ট অফ ভিউ থেকে আসতে কথা বলি। এমন অনেক মানুষ আছে যারা বাংলাদেশকেও ডিফাইন করতে চায় যে এটা দারুল কুফর। কেন দারুল কুফর? এটা আল্লাহর আইন দিয়া বিচার হয়, এখানে তো ব্রিটিশ আইন দিয়ে বিচার হয়, আর এখানে পার্লামেন্ট ডেমোক্রেসি ঠিক না, এটা না ওটা না, এইগুলো দারুল কুফর বলতে চান। আমরা আগে এটা রিপিট করছি। আগে আমরা জানি যে বাংলাদেশ ইজ ভেরি মাচ দারুল ইসলাম এবং মুসলিম অধ্যুষিত দেশ এবং মুসলিম দেশ। বাংলাদেশকে মুসলিম দেশ বলছেই হবে, ধরে ফেলে ওটা দেয়। বাংলাদেশকে মুসলিম দেশ বলতেই হবে এবং দারুল ইসলাম বলতে হবে। এখানে মানুষকে কাপের ব্যান্ডরা হত্যা করার কোনো স্কোপ নাই বা এই নাই। এক্সট্রিমিজমের সাবজেক্টের সাথে এটা কেন আসে? এটা মেইনলি এই জন্য আসতেছে বাংলাদেশের মতো দেশকে, পাকিস্তানের মতো দেশকে বা সৌদি আরবের মতো দেশকে অনেকে দারুল কুফর বা করে ডিফাইন করতে চায়। সেই ডেফিনেশন গুলোর ভিতরে এক্সট্রিমিস্ট লিডিং আছে বা চরমপন্থা আছে বা খারেজি ট্রেন্ড আছে, যেটা অনেক ড্যামেজ করে। যেমন আমরা ইজিপ্টের কথা বলছি, এখানে ট্র্যাডিশনাল পড়ছি যে ইজিপ্ট দিয়ে শুরু হয়েছিল এই জিনিসটা, মানে মডার্ন ডে যে ইজিপ্ট দিয়ে শুরু হয়েছিল তাকফির বা হিজরা। তারা প্রথমে ইজিপ্টের গভর্নমেন্টকে কাফের বলতেন, তারপরে সেই গভর্নমেন্টের সাথে যারা কাফের মনে করেন না সেসব আলেমদের কাফের বলতেন, বা কাফের বলে ফতোয়া দেন না সেসব আলেমদের কাফের বলতেন। তারপরে সেসব আলেমদেরকে যারা ফলো করেন অর্থাৎ জনগণ সবাইকে কাফের বলতেন। পরবর্তীতে দেখা গেল যে তাদের গ্রুপটা ছাড়া বাকি সবাই কাফের, তারা যারা ছিলেন ওই যে 0.01% অফ দ্য পপুলেশন হয়, 0.01% অফ দ্য পপুলেশন। আমাদের দেশের এই ট্রেন্ডটা আছে। এর পরবর্তী একটা পর্যায়ে হলো যে এই দেশের আমেরিকার সমান, পরবর্তী কথাটা সেন্টেন্সটা। সুতরাং আমি এখানে থাকা আমেরিকা থাকার চাই, সুতরাং আমি আমেরিকা যেতে পারি, মানে এইভাবে হয়। মানে এক্সট্রিমিজমের এইগুলো এরকম জ্ঞান ছাড়া হয়, তো জ্ঞান ছাড়া হয় বলে লজিকগুলো আসবেন চালাতে হয়। সাইফুল্লাহ আমাদের একটা গল্প বলতেছিলেন যে আলবানিকে এই নিয়ে নাকি প্রশ্ন করা হয়েছে। আলবানিকে উদাহরণ দিচ্ছিলেন যে আরব দেশে একটা নিয়ম আছে, কোনো আপনার আলেমকে যদি দাওয়াত দেয় খাইতে কোথাও, তো দাওয়াতের পরে আপনার তার স্যান্ডেলটা এই যে ঘরকে বাইরে দেবে, স্যান্ডেলটা এই মতো করে ফিরে রাখে, যাতে যাওয়ার সময় তার এই কষ্টটুকু করতে না হয় যে স্যান্ডেলটা ঘুরায় পড়বে। যখন ঢুকতে ঘরটা স্যান্ডেলটা ওইভাবে রাখছে না, এই মতো করে রাখা হয় যাতে সে পাটার গলায় দিয়ে আস্তে করে সুন্দর করে বাইরে যেতে পারে খাওয়া দাওয়া শেষে। এইটুকু কষ্টের জন্য তার না। সে একদম দাওয়াত খেতে গেছে, তো বলছে যে কেমন খেলেন দাওয়াত, না এগুলো সব গেছে, এগুলো সব তার থেকে বাইরে গেছে। কেন কি পরে বাইরে গিয়ে তার স্যান্ডেলটা এরকম করে রাখে নেই, স্যান্ডেলটা এরকম করে রাখে নেই। তারপরে তার আলেমের প্রতি মিল নাই, মহব্বত নাই, মানে তার ভিতরে আলেমদের প্রতি কোনো শ্রদ্ধা নেই। আলেমদের কেন নায়ক রসুল না, রসুল উত্তরাধিকারী, তারপর রসুলের প্রতি এখন শ্রদ্ধা নেই। মানে এইভাবে মানে লেজে লেজে বর্তমান বলে না, এইভাবে সেটা এই করতে করতে মানে কি বলে সেট এই করতে করতে তারা আলটিমেটলি বললেন যে তারা এখান থেকে বাইরে। এইরকম ভাবে আমাদের খারেজি ভাইরা বা যারা খারেজির লিনিং থাকে তাদের যদি জ্ঞানের দিতে হয় না, খারেজিদের প্রথম খারেজি ট্রেন্ডিংকে কাজে থাকে যাদের ইখলাস আছে, যাদের জোশ আছে কিন্তু জ্ঞান দেয়, তারা এই মতো পাবার, তাদের ইখলাস আছে কিন্তু আল্লাহর জন্য তারা নিজেদেরকে বিলাই দিতে চায়। ইখলাস আছে,
জোশ আছে কিন্তু জ্ঞান নেই, এটি কিন্তু রুট রিজন মানুষ কেন খারেজি ট্রেন্ডে যায়। এটা মানে একদিক দিয়ে আপনি খুব মানে তাদের একটা পার্ট শ্রদ্ধেও আমাদের কাছে, তারা আল্লাহর জন্য নিজেদের স্যাক্রিফাইস করতে, এটা দেখে একটা বড় দিচ্ছি। কিন্তু আল্লাহর জন্য প্রাণ দিয়ে দেওয়া বেগুনে দিলে এটা করে লাভ নেই, আমরা এটা আগেও জানি না বেগুনে দিলে লাভ নেই। আমরা সাহাবীর থেকে জানি সুদানের যুদ্ধের সময় একজন সাহাবী আত্মহত্যা করছিলেন, আল্লাহ রসুল তাকে জাহান্নামী বলে ডিক্লেয়ার করছেন, কিন্তু যুদ্ধের সময় কিন্তু আত্মহত্যা করছে এবং যুদ্ধ করতে করতে অনেক অনেক কাফেরকে হত্যা করে তারপরে আত্মহত্যা করছেন। আর ওরা সহ্য হয়েছিল কোনো একটা পেন বা কোনো কোনো টর্মেন্ট কোনো কষ্ট তার সহ্য হচ্ছিল। তো আল্লাহ রসুলকে এটা রিপোর্ট করা হয়েছে যে ইনি খুব বীরত্বের সাথে যুদ্ধ করতেছেন, আল্লাহ রসুল চিন্তায় পড়ে গেছেন, তার কাছে রিপোর্ট আছে ইনি জাহান্নামী। তারপরে ওই সময় খবর আছে, ওখানে বসতেছে যে খবর আছে যে উনি আত্মহত্যা করছেন। তখন আল্লাহ রসুল তাহলে ঠিক আছে, মানে আমার হিসাবটা মিলল আর তাহলে বেগুনে প্রাণ দিয়ে লাভ নেই, প্রাণও দিতে হবে আল্লাহ প্রদর্শিত আল্লাহ নির্ধারিত উপায়ে প্রাণ দিতে হবে। নিজে যদি মনে করেন আমি এর প্রাণ দিয়ে দিলে আমি শহীদ হয়ে গেলাম, তাহলে হলো। এই জন্য শহীদ হওয়ার ডেফিনেশন আছে, জিহাদের ডেফিনেশন আছে। প্রাণ কোথায় দিল? বেগুনে দিল প্রাণে, প্রাণ দিয়ে কোনো লাভ নেই। প্রাণ দিলেই যদি জান্নাত হয়ে যেত তাহলে প্রমাণ করেন জান্নাতে যাইত। এই যে চিফ ছিল প্রাণ দিতে আছে তার জাতির জন্য, তার দেশের জন্য সে প্রাণ দিতে না, জাতির জন্য দেশের জন্য প্রাণ দিলেই জান্নাতে যাওয়া যাবে। জান্নাতে যাওয়া সেই প্রাণ দিলে জান্নাতে যাওয়ার জন্য ওটা স্পেসিফিক ডেফিনেশন আছে, কিভাবে কোথায় দিতে হবে এটাও ডিপেন্ড। যাই হোক, তারপরে বলতেছে যে the source of the distinction between the two lands, এই জন্য আমাদের চিন্তা করতে হবে যখন আমরা এই করবো আইডেন্টিফাইং ডিটারমিনিং ফ্যাক্টর অফ ফর দ্য রুলিং, যা দিয়ে আমরা বলবো যে এটা দারুল ইসলাম, এটা দারুল কুফর, and all of that was a matter of ijtihad from jurists। এটা আমাদের মনে রাখতে হবে যে এটা হলো ইজতিহাদের ব্যাপার, এবং আজকে এই ইজতিহাদের ভ্যারিয়েশন থাকতে পারে, কিছুটা ভ্যারিয়েশন থাকতে পারে যে আমরা কোনটাকে একটা ল্যান্ডকে দারুল কুফর হয়ে গেল কিনা। আমরা কিন্তু এখন করতে চাইছি যে একবার ইসলামের দেশ হলে সেটা কখনো কাফের দেশ হতে পারে কিনা। যেমন আমাদের দেশের কথা আমরা বললাম, উদাহরণ স্বরূপ বলি, এই দেশটাকে কাফের দেশ বলার আগে অনেক চিন্তার ব্যাপার আছে। আমরা পড়ছি এগুলো সবাই, এগুলো রিভিউ হচ্ছে, এগুলো পড়া শেষ মনে করি ডিসাইডেড ব্যাপার। তারপর আমরা রিভিউ করতেছি যে এই আমাদের দেশটা যেমন একজন মুসলিম একজন কাফের পথে হাইটে বেড়াইতেছে ইংল্যান্ডের রাস্তায়, আমেরিকার রাস্তায়, তাকে কাফের বলা খুব সহজ। কিন্তু সে একবার কনভার্টেড হইল, সে মুসলিম হইল, ইসলামের কথা আমরা বলতেছিলাম, তাকে আরেকবার কাফের ব্যান করা কিন্তু কঠিন একটা জিনিস। যত ক্লজ আছে, যত কিছু আছে, সবকিছু দিয়ে প্রমাণ করতে হবে যে সে আসলেই কাফের হয়ে গেছে, বিকজ সে একবার মুসলিম হিসাবে তাকে আমরা গ্রহণ করছি বা তাকে করছি। একইভাবে এই দেশটা হয়তো আজ থেকে 2000 বছর আগে বা 1000 বছর আগে বা 1000 বছর আগে কাফের দেশই ছিল বাংলাদেশ, কিন্তু একবার যখন এটা দারুল ইসলাম বা মুসলিমের দেশ হিসেবে রেকগনাইজ হয়েছে, আবার এটাকে কাফের দেশ করার আগে অনেক প্রমাণ উজ্জ্বল চায়নের ব্যাপার আছে। এই জন্য কিন্তু এই কতগুলো বলতে যে এখন যার তার মনে আসলে একটা কিছু আর বলে দিলাম সেটা হবে না। এটা হচ্ছে একটা কনসিডারেশন যে ব্যাপারটা পুরোপুরি ইতিহাদের একটা পয়েন্ট ওটা যা মনে রাখার কথা আমি বলতেছি যে এই সমস্ত ব্যাপারগুলো আমরা যখন আলোচনা করবো বা কেউ যখন আমাদের এসে বলবে তখন আমরা যেন এই পয়েন্টগুলো সব মনে রাখি। দ্বিতীয় পর্যায়ে আমি বলতেছেন যে এই ডেফিনেশনের প্রয়োজন আসবে যখন আমাদের আসলে প্রয়োজন, প্র্যাকটিক্যালি প্র্যাগমেটিক প্রয়োজন আসবে যখন একটা জিহাদের প্রশ্ন আসবে। তার আগে কিন্তু খুব বেশি বড় প্রয়োজন নেই আমাদের একটা ল্যান্ডকে দারুল ইসলাম দারুল হাত ধরে এই করার, এক্সেপ্ট মাইগ্রেশনের ব্যাপারগুলো ছাড়া আর জিহাদের ব্যাপারগুলো ছাড়া। কারণ ইন্ডিভিজুয়াল রিলিজন কিন্তু কখনো চেঞ্জ হবে না। আপনার জন্য মদ বাংলাদেশেও হারাম, আমেরিকাতেও হারাম, জিনা বাংলাদেশেও হারাম, আমেরিকাতেও হারাম, সুদ বাংলাদেশেও হারাম, আমেরিকাতেও হারাম। ইন্ডিভিজুয়াল লেভেলে আপনার আসলে কিন্তু খুব বড় কোনো ডিফারেন্স নেই, এক্সেপ্ট মাইগ্রেশন। শুধুমাত্র মাইগ্রেট করার ব্যাপারটা ছাড়া আপনার কিন্তু খুব বড় ডিফারেন্স নেই। একটা দেশকে দারুল ইসলাম বা দারুল হার এই স্ট্যান্ডিং করে আপনি আপনার আসলে কোনো সুবিধা নেই, অসুবিধা নেই। একটা জিনিসই আছে, শুধু মাইগ্রেট করবেন কি করবেন এই জিনিসটার ব্যাপারে চিন্তার ব্যাপার আছে। এছাড়া কিন্তু আসলে আপনার উপর কোনো নেই, আপনার কোনো মানে রুলিং এর কোনো ডিফারেন্স হয় না। আর এটা হচ্ছে জিহাদ ইস্যু, সেটা কথা দারুল ইসলাম বা দারুল কুফর একটা জিহাদ ইস্যু, মানে সত্যি ওয়ার্ল্ডে কি ম্যাটার করে এই ব্যাপার জিহাদ ইস্যু। একটা ল্যান্ডে আপনি গেছেন বা একটা ল্যান্ডে আপনি একটা অভিযান চালাচ্ছেন, এটাকে কি হিসাবে ট্রিট করবেন, এর মানুষের এখানে যারা বসবাস করতেছে তাদের রক্ত মাংস আপনার জন্য হারাম কিনা, তাদের সম্পত্তি আপনার জন্য হারাম কিনা, সম্পদ আপনার জন্য হারাম কিনা, নাকি
আপনার জন্য হালাল, এই ব্যাপারে আসবে তখন কনসিডারেশন। তারপরে বলতেছে যে আরো একটা জিনিস মনে রাখতে হবে যে তখনকার দেশগুলা সমস্ত একটা ব্যানারের আন্ডারে ছিল। তখনকার বলতে আমরা প্রাথমিক যুগের কথা বলতেছি, সব দেশ দুনিয়ার দুই ভাগ ছিল। এখন দুনিয়ার ওরকম ভাবে দুই ভাগ নাই, অনেক ভাগ আছে। তখন কি পাশাপাশি সাম্রাজ্য কি রোমান সাম্রাজ্য, মুসলিম সাম্রাজ্য, কতটুকু কোন লাইনটুকু ইসলামের সীমারেখা বা ইসলামের রাজ্যের সীমারেখা, এটুকু আপনার জানার দরকার ছিল। এর ওই পাশেরটা সবটাই আপনার জন্য জয় করার জন্য রয়েছে, তা আপনি চাইতে পারেন, আপনি অভিযান চালাতে পারেন, আপনি ওদেরকে যা যা করণীয় করতে পারেন। মানে যেমন ধরেন ইসলামের সিস্টেম কি ছিল যে আপনি গিয়ে প্রথমে বললেন মুসলমান করতে, সেটি যদি তারা গ্রহণ করে পায় তখন তো যুদ্ধ শেষ হয়ে গেল, যুদ্ধের কোনো দরকার নেই। সেকেন্ড বললেন জিজিয়া দিতে, জিজিয়া দেওয়া মানে ওই একটা ট্যাক্স আছে, ওই ট্যাক্স দিয়ে তারা বর্ষতা স্বীকার করে আপনারই প্রোটেকশনে থাকতে পারে। থার্ড অপশন ছিল যুদ্ধ। দেখেন আলী হিস্ট্রি আমরা যেগুলো পড়ছি, ওই মুসলা হালাকায় যেগুলো পড়ছি আমরা হিস্ট্রি পড়তেছিলাম, এইটাই ছিল মেথোডোলজি। ইভেন অমরাজের সময় পার্সিয়ানদের সাথে ওইটাই ছিল। পার্সিয়ানদের সাথে দিনের পর দিন ধরে মিটিং চলছে, এক শিবির থেকে আরেক শিবিরে যাওয়া আসা চলছে যুদ্ধ শুরু হওয়ার আগে। যুদ্ধ অবস্থায় যায় কিনা, রক্তপাত অবস্থায় যায় কিনা, তারপরে যখন যায় গেছে কিছুতেই হবার নয় তখন যুদ্ধ হয়েছে। আপনার পড়লে দেখবেন, ইতিহাস পড়লে দেখবেন। তো এইগুলো হচ্ছে যে জিহাদের ব্যাপারে বললাম, যেটা জিহাদের জন্য এটা খুব ইম্পর্টেন্ট ছিল তখন। আর একটা বলতেছে যে তখন একই ব্যানারের আন্ডারে সব দেশ, মানে মুসলিম ল্যান্ডগুলো এক ব্যানারের আন্ডারে ছিল। এখন কিন্তু তা না। এখন আমার ধরেন মানে বিটুইন পাকিস্তান এবং বাংলাদেশ আমার জানার ব্যাপার আছে, এই ব্যাপারে রুলিং থাকে কথার কথা ছিল। যেমন পাকিস্তানিরা কি চাইছে, স্বাধীনতার সময় চাইছে এটাকে দারুল কুফর প্যাকেটে চাইছে, ওইভাবে চায় নাই। তাদের যে আনফোর্স সোলজার গুলো যেগুলো পাঠক যেগুলো সব বলেছে এগুলো সব কিছু যা ইচ্ছা করিস, ওরা এসে যা ইচ্ছা করছে। এই ক্যারেক্ট ছিল না, ক্যারেক্ট ছিল। এখন এই প্রশ্নটা আছে, যেহেতু আমরা ডিফারেন্ট ব্যানারে বাস করছি, পাকিস্তান একটা রাষ্ট্র ক্ষমতার আন্ডারে, কাশ্মীর একটা রাষ্ট্র ক্ষমতার কথা কথা, কাশ্মীর মানে জম্মু কাশ্মীর ধরে, অথবা আরো একটা দেশ ধরে উজবেকিস্তান, অথবা এখন তো মানে 50 সামথিং, মানে 50-এর বেশি দেশ আছে এখন মুসলমান দেশ। তো প্রত্যেকটা বেলা একটা জানার ব্যাপার আছে যে এটাকে কি হিসাবে ট্রিট করবো, কতটুকু ট্রিট করবো, দারুল ইসলাম বলবো কিনা। আগে এই ব্যাপারটা ছিল না, আগে একটা মানচিত্র ছিল, এইটা দারুল ইসলাম, বাকি আদার যা আছে সব দারুল কুফর। এখন কিন্তু ব্যাপারটা অত সিম্পল না, এখন অনেক অনেক চিন্তার ব্যাপার আছে, এটা বলতেছে না। আচ্ছা, তারপর বলতেছে যে কিছু শরিয়ারি আছে, কিছু স্কলাররা বলেন যে কিছু শরিয়ারি আছে, দিক নির্দেশন আছে, যার উপরে ডিপেন্ড করে আমরা ক্যাটাগরাইজ করতে পারি। কিছু আছে দিক নির্দেশনা, এটা বলতেছেন। তারপরে আরেকটা ফ্যাক্ট বলতেছেন এখানে, all of the people in that land are disbelievers. একটা দেশকে যদি আমরা দারুল কুফর বলে র্যাঙ্ক করিও, বা যদি হয় ফর এক্সাম্পল ইন্ডিয়া অথবা ইংল্যান্ড বা আরেকটা জায়গা, তার মানে এটা নাকি ওই দেশের সকলেই বাপের তা নাকি, এটা আমাদের মনে রাখতে হবে। আগে কিন্তু ব্যাপারটা এরকম ছিল না। ওই যে আজানের কথাটা বলতেন, যে কমিউনিটি থেকে আজান শোনেন নাই, একটা বেদুইন কমিউনিটি, তার মানে এখানে সবাই কাছে। এখন কিন্তু সেটা ব্যান করার উপায় নেই, এখন একটা চিন্তার ব্যাপার আছে যে একটা দেশ যদিও বা দারুল কুফর ব্যান করে আমরা এটা মানি, এটা যে সব মানুষ পাবে। সুতরাং আমাদের ওই মানে মক্কা বিজয়ের মতো করে আমাদের যদি কখনো আমরা ওরকম একটা মানে স্কোপ হয় বা কোনো একটা কারণ ঘটে, তখন কিন্তু আমাদের এটা বলতে হবে। সেপারেশনের একটা ব্যাপার, তারপরে জানেন জিহাদের 3টে শর্ত, অনেক শর্ত ভিতরে প্রথম প্রাথমিক 3টে শর্ত হচ্ছে সেপারেশন, শত্রুবিন্দু চিহ্নিতকরণ করতে হবে। মক্কা বিজয় যেটা হয়েছে, মক্কা বিজয় কি বলতে হবে যে রাস্তাঘাটে বের হবে না, যারা যুদ্ধ চায় না তাদেরকে কতগুলো জায়গা বলা হচ্ছে যে এই জায়গায়, বা যারা মুসলিম তাদেরকে কতগুলো জায়গা বলা হচ্ছে এই জায়গায় তারা প্রোটেকশনের জায়গা আছে, আশ্রয়ের জায়গা আছে, এখানে থাকলে তারা সেই রাস্তাঘাটে বের হবে না। রাস্তাঘাটে বের হলে বা যদি কি হয় সেটা বুঝতে হবে যে তারা ফেসিং দ্য মুসলিম। এইভাবে শত্রুকে চিহ্নিতকরণ করে দিতে হবে, এখনো করতে হবে। তাই আমরা যদি ধরেন কথা থিওরিটিক্যাল সিচুয়েশন, ইংল্যান্ডে যদি যায় কোনো মুসলিম থাকে ইংল্যান্ডে, আপনার এরকম একটা ব্যবস্থা বাইর করতে হবে যে মুসলমানরা বা যারা এইরকম ভাবে থাকবে তাদেরকে অ্যাটাক করা হবে। ধরেন কথা এগুলো তো থিওরিটিক্যাল সিচুয়েশন, এগুলো কবে হবে আল্লাহ জানেন। মানে ওনারা বলতেছেন যেহেতু আমরা একটা স্কলারলি ডিসকাশনে আছি এখানে, সেই জন্য কথাগুলো আছে। বলতেছেন যে রিটার্নিং ইন ল্যান্ড অফ কুফর ইজ নট এ রিজন ফর ডিক্লেয়ারিং সেই প্রেসিডেন্ট ডিসবিলিভার। এটা আমরা পড়ছি প্রথম দিকে, এই লেখাটা প্রথম দিকে পড়ছি।
খারেজি যারা বা এক্সট্রিমিস্ট যারা, তারা এটা বলতে চান যে এটা এক্সট্রিমিজম। একটা বললাম যে বাংলাদেশকে আর আমেরিকার একই ক্যাটাগরিতে নিয়ে এসে বলতে চান যে আমেরিকায় গেলে কোনো সমস্যা নেই, এটা একটা একটা এক্সট্রিম। আরেকটা এক্সট্রিম হচ্ছে যে যারা হলো দেশে থাকে তারা সবাই কাপড়, যে দেশে মাইগ্রেট করে দেশে কাপড় হয়ে গেছে। না, এটাও ঠিক, আমরা এটা প্রথম দিকেই বলছি, এটাও ঠিক না, কথা ঠিক। এটাও একটা এক্সট্রিমিস্ট ট্রেনিং, যে যারা খুব বেশি করেন তারা বলেন যে মাইগ্রেট করা তার জন্য ওয়াজিব ছিল, সেই যেহেতু ওয়াজিবটা পালন করা নেই, পূরণ করা নেই, সুতরাং সে কাপড় হয়ে গেছে, এটাও ঠিক না। সেটা একটা গুণার কাজ, মেজর সিন আমরা জানি, যার জন্য একটা কাপের দেশ থেকে মাইগ্রেট করা ওয়াজিব হয়ে গেছে, অথচ সে করে নেই, আমরা জানি একটা মেজর সিন। মেজর সিন মানে কবিরা গুণা মানে কিন্তু সে কাপের হয়ে যায়। এটা কিন্তু এটাও কিন্তু খারেজিদের আটটাই। খারেজিরা কি মনে করে, খারেজি আকিদা কি, কবিরা গুণা মানে সে চির জাহান্নামে এবং চির তারা কাপের হয়ে গেছে। কবিরা গুণা কিন্তু কি আছে, যারা জিনা করতে যে, চুরি করতে যে, আরো কিছু একটা কবিরা গুণা, আরো বড় কবিরা, মানে আরো শীত ছাড়া শিল্প একটা কবিরা গুণা বা শিল্প হচ্ছে কি এমন একটা কবিরা গুণা যেটা আল্লাহ মাফ করবেন না। শীতের দিকে যে কোনো কবিরা গুণা আল্লাহ মাফ করবেন, এবং এটা কিন্তু খুব জঘন্য আছে, যে শুনলে আমরা মনে করবো যে না, মানে এটা মানে তো এটাকে মাফ করে, কিন্তু আল্লাহ মাফ করবেন বলছেন, সবার বললে মাফ করবেন বা মাফ করতে পারেন, স্কোপটা আছে মাফ করার, সেইসব জিনিসের জন্য আমরা তাকে কাপড় বলবো না, কিছুদিন বলবো না। এমনকি মৃত্যুদণ্ড হতে পারে না, কিন্তু তথাপি সে কাপড়। যেমন ধরেন ম্যারেজ অ্যাডাল্টারি যদি কি হয়, মৃত্যুদণ্ড হয়, তথাপি সে কাপড়। বা ধরেন আপনাকে হত্যা করতে সেখানে আমার মৃত্যুদণ্ড হচ্ছে, আমাকে হত্যা করা হচ্ছে, তথাপি কিন্তু আমি কাপড়, আমাকে চিন্তাতে এসে মারা হচ্ছে, কিন্তু আমি কাপড়। সুতরাং মৃত্যুদণ্ডের জন্য কবিরা গুণের জন্য আমি কাপড়। সেটা বুঝতে হবে যে এটা কিন্তু ডিফারেন্সটা অনেক বড় একটা ডিফারেন্স। কাপের মানে চির জাহান্নাম, কাপের না মানে আমাকে আল্লাহ মাফ করে দিতে পারে। আর এখানে যদি আমার হুজুর প্ল্যান হয়ে যায় তাহলে তো আর ওইখানে কোনো হিসাব নেই, এটা জানেন তো। এই জন্য সাহাবীরা কি চাইছে, তাদের এইখানে হোক। একাধিক সাহাবীর কথা আমরা জানি, যারা জেনাতে ইনভলভ হয়েছিলেন, তারা চাইছেন যে তাদের নিজেরা আসছেন, নিজেরা একে চাইছেন যে তাদের উপরে হুজুরটা এখানে কাজ করা হোক, যাতে আল্লাহর সামনে তারা মুসলিম হিসাবে বা অপরাধ হিসাবে না দাঁড়ান, ওইখানে আর কোনো হিসাব বাকি না থাকে। তারা এটা প্রেফার করছে যে এখানে হিসাব শেষ হয়ে যায়। আচ্ছা, এরপরে আসতেছে আর একটা কনসিডারেশন, যে এইটা হচ্ছে একটা পলিটিক্যাল ইস্যু। এইটার বেনিফিটটা বা এইটাতে যে লাভ লোকসান হবে, এটা আসলে সত্যি সত্যি মুসলিম রুলারের সাথে সম্পৃক্ত, ইন্ডিভিজুয়ালের সাথে খুব একটা না, মাইগ্রেট করে তারা ইন্ডিভিজুয়ালের সাথে খুব একটা না। মুসলিম রুলারের সাথে লাভ লোকসানটা বা দেনা পাওনা যেটাই বলে তার সাথে সম্পৃক্ত। যেটা জিহাদের কথা বললাম, ওই কথাটা আরেকভাবে বলা হচ্ছে আরো, সে জিজিয়া নিজেকে দিবে না, জিজিয়া পাবে কি পাবে না। যেমন ধরেন উমর আজমের সময় এই ব্যাপারটা আসছে, তাকে কেউ মনে করে দিতে যে এরা দারুল কি বলে, এদেরকে আহলে কিতাব বলে ডিফাইন করা যায়, মানে আহলে কিতাব হিসেবে ডিফাইন হবে এরা। মাজুসি যারাকে বলি, মাজিয়ান যাদেরকে বলি আমরা, অগ্নি উপাসক, তাদের ভিতরে কিতাবের দলিল আছে যে তারাও কিতাব রিসিভ করছিল। সুতরাং এটা ঠিক, মানে ফকির যারা তারা বলছেন যে তাদের কাছ থেকে জিজিয়া না নিয়ে আমরা একটা বিরাট ইসের থেকে আপনার ডিফারেন্ট হচ্ছি, তাদের কাছে জিজিয়া নেওয়া উচিত বা তাদেরকে জিজিয়া আওতায় নিয়ে আসা উচিত, এই ধরনের ব্যাপারগুলো। এটা মুসলিম রুলারের সাথে সম্পৃক্ত বা মুসলিম রুলারের সাথে মেনলি অর্থনীতি আপনার আমার খুব একটা কিছু আসা যায় না। ধরেন ইন্ডিয়া, আমি বাংলাদেশে থাকি, ইন্ডিয়া অথবা আরেকটা দেশ কাশ্মীর বা অন্য একটা দেশ যেটাকে সন্দেহ আছে সেটা কি ক্যাটাগরিতে পড়বে এটা চাই না, আমার আসলে কোনো লাভ নেই। আমার নাম এইটুকুই যাবে, ওখানে বাড়িতে যাবো না। আর কেউ সরকার যেটা হিসাব কেউ খুললে দেখবেন কাপের দেশে বাড়িতে যাওয়া হারাম, ওইখানে গিয়ে পয়সা দিবেন, ওইখানে গিয়ে মৌজ করবেন, ওইখানে গিয়ে হারাম জিনিসগুলো দেখবেন, সিনেমা দেখবেন, টেলিভিশন দেখবেন, বাটেবার যাই দেখেন, নাটক দেখবেন, ক্যালকাটার কি বলে থিয়েটার দেখবেন, থিয়েটার খুব ফেমাস হয়েছেন, নাটক কি বলে থিয়েটারই তো বলে, অপেরা থিয়েটার যাই বলে, লাইভ নাটক যেটা, এগুলো দেখবেন। বাংলাদেশ থেকে অনেক মানুষ আছে বেড়াইতে যায়, ঈদের বাজার করতে যায়, জানে না এইসব জিনিসগুলো, এই জন্য যায়, তাদেরকে আল্লাহকে আনবেন, এগুলো সব হারাম বলতেছে বলা যায়। কাপের দেশে সব করে বেড়াইতে যাওয়া হারাম। আমাদের জন্য লাভ লোকসানের ব্যাপার এটুকু, কিন্তু রুলারদের জন্য অনেক চিন্তার ব্যাপার, বাইলেটারাল সম্পর্ক কি হবে, লাভ লোকসান কি হবে, সুযোগ সুবিধা কি হবে, ট্রানজেকশন কি হবে, ইত্যাদি জিনিসগুলো। এরপরে আসতেছে ও বলতেছে যে পলিটিক্যাল ফিক ইস্যু। তারপরে বলতেছে if a disbeliever makes the
স্টেটমেন্ট অফ ইসলাম, আমরা আগে পড়ছি এগুলো কিন্তু এই একই কথাটা হয়তো আগে একটা ব্যাপারে আসছে, আবার হয়তো আসছে। সুতরাং খেলাইও হবে এবং আমাদের বোরিং ফিল করার কারণ নেই, কারণ জিনিসগুলো আমাদের মাথায় কাটবে। এবং ইনি যখন দুইবার উচ্চারণ করছেন, যদি করে থাকেন তাহলে এটা রিকোয়ার্ড, দরকার আছে দেখে দুইবারই করছে। এখানে আসতেছে যে যদি কেউ মানে কোনো কাপের যদি ইমানের স্টেটমেন্টই করেন, উনি কোথায় থাকলেন তাতে কিছু আসে যায় না, কিন্তু তার রক্ত এবং তার ওয়েলথ মানে সম্পদ আমাদের জন্য হারাম হয়ে যাবে। দলিল হিসেবে এখানে সূরা নিসার ৯৩ নম্বর আয়াত, আগে বসছি আমরা, এটা আবার একটু পড়ি। Never should a believer kill a believer. একজন বিশ্বাসী কখনোই একজন বিশ্বাসীকে হত্যা করবেন না, কোরআনের কথা। But if it so happens by mistake, compensation is due, তখন তাকে কম্পেনসেট করতে হবে। শুনে বিধান আছে কিভাবে কম্পেনসেট করবে। If one kills a believer, it is ordered that he should free a slave and pay compensation to that. This is family. যদি এটা করেই ফেলে বলে তাহলে সে কি আজাদ করবে, গোলাম আজাদ করবে, অথবা এবং নট অথবা এবং যে যাকে মারতে তার স্যালারিকে কম্পেনসেট করবে। আনলেস দ্য রেমিট ইজ ফ্রিলি, যদি তারা মাফ করে দেয় তাহলে অন্য কথা, তারা যদি খোলা মনে মাফ করে দেয় অন্য কথা। If the disease belong, যদি যে মারা গেছে সে যদি people at war with you and he was a believer, freeing of believing slave is enough. তখন শুধু কারণ ওই পক্ষেই ছিল সে, কিন্তু সে বিশ্বাস। আমেরিকান আর্মিতে মুসলমান আছে, বলে আছে, শুধু আছে না, আটা ঠিক শুধু আছে। এখন তাকে মেরে ফেলছেন আপনি, না জেনে মেরে ফেলছেন ভাই, তখন শুধু কম্পেনসেশন আর ডিউ হবে না, শুধু স্লেভ আজাদ করে দিলে এরা হবে। স্লেভ আজাদ আজকে না হলে সেটার বিনিময়ে কি হবে সেটা ঠিক আছে, সেটা আলাদা আলাদা বিষয়। If you belong to people with whom you have a treaty, যদি ট্রিটি থেকে থাকে কারোর সাথে, অনেক সময় ট্রিটি থাকে, সে মুসলিম না, কিন্তু সেই দেশের সাথে বা সেই গোত্রের সাথে আমাদের ট্রিটি থাকতে পারে যে আমরা একে অপরের, এটা কিন্তু ব্যালেন্স জানেন। ট্রিটি থাকলে সেই দেশ অ্যাটাক করতে পারে না, তাদের মানুষকে মারতে পারে না, তখন কম্পেনসেশন দিতে হবে সেখানে। এবং বিলিভিং স্লেভ বি ফ্রি, এবং একটা বিশ্বাসী গিয়ে আপনাকে ফ্রি করতে হবে, মুক্ত করে দিতে হবে। For those who find this beyond their means, a fast for 2 months running by way of repentance to Allah, for Allah has, সে পারবে না সেই 2 মাস রোজা রাখতে, কোরআনের বিধান, সূরা নিসা ৯৩ নম্বর আয়াত। এখন কিছুটা ভ্যারিয়েশন থাকতে পারে, এটা মুস্তাহিদরা বা ইশতিহাদ করে বলবে যে স্লেভ ফ্রি করে, এই বলে দিচ্ছেন আল্লাহ, কিন্তু কোন একটা জায়গাতে নাও বলা থাকতে পারে। যেমন ধরেন আপনার ওই যে ইগুলার ব্যাপারে, এই যে দম দেওয়ার ব্যাপারে, যে দম দিতে পারে না সে কি করবে, এগুলো রুলিং আছে না, মানে একটা করতে না পারলে আরেকটা করবেন, একটা করতে না পারলে আরেকটা করবেন, সেটা আমরা ডিপেন্ড করতে পারি, আমরা জেনে নিব, সেটা আলাদা। এরপরে আসতেছে the laws related to individuals do not differ regardless of what, এই আবার ওই কথাটা যে কথাটা আমি আগে বলেছি, the permissible is permissible and forbidden is forbidden no matter what the land is. কোন ল্যান্ডে থাকতেছে তার উপর আছে, যেন আপনার জন্য যে পারমিসিবল তা সবসময় পারমিসিবল, যা ফরবিডেন তা সবসময় ফরবিডেন, এটা বুঝতে হবে। অনেকে কিন্তু এটা নেন, মানে আমি আপনাদের আগে বুঝি, ইংল্যান্ডে থাকেন, সাথে আমার সাথে লিভ টুগেদার করেন মেয়েদের সাথে, এটা দারুল হাউস, এগুলো তো আমাদেরই কনফিউজ, মানে আমরা দারুল হাউসে থাকতেছি, এগুলো হচ্ছে আমাদের কি বলে ওই যে একটিদের মতো আছে, মানে কোরআনে আছে না যে কনফিউজ যেটাকে বলে, ওয়াইফ না, কিন্তু আপনি তার সাথে থাকতে পারেন, কত পার্টিকুলার কতগুলো ইসে আছে, সেটা বলে এটাকে জায়েজ করে না, এগুলো কোনো করতে। এবং আপনারা জানেন, আপনার আগে বলছি আমি যে 98 এর কথা, এটা 98 শোনা লেকচারের কথা, শিকাগো শহরে 3,500 লিকার স্টোর আছে যা মুসলমানরা ওন করে, 3,500 লিকার স্টোর, এবং এটা অনেকগুলো ক্যাশ বাক্সে ইয়া রাব্বি ইলাহি ভরসা মার্কার কথা লেখা আছে। তারা মনে করেন যে আমরা তো করতে, আমরা প্রফিটই করতেছি কাপের কাছে, কাপের খাইতেছি,
এই যে লেকচারটা, এই লেকচারটা বলতেছে যে এই তো ইহুদিরা ধ্বংস হয়ে গেছে। আমাদের জন্য যে হারাম তা সব ইহুদির জন্য হারাম ছিল, মোরলেস সব 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 মদ সুদ এগুলো সব ছিল তাদের জন্য হারাম। কিন্তু তারা একসময় ডিসাইড করলো যে আমরা খাবো না, আমরা সুদ খাবো না, অন্যদেরকে খাবো, আমাদের লোককে খেয়ে সুদ দিব না বা আমাদের লোককে সুদ দিব না, কিন্তু অন্যদের বেলায় যায় আছে। আমাদের লোকে মদ খাবো না বা আমরা মদ খাবো না, অন্যদের বেলায় এইগুলো কিন্তু আমেরিকার প্রথম জেনারেশন অফ ছুরিখানা যেগুলো বলে, মানে এখানে মদ মদ জুয়া চলে সব, এগুলো কিন্তু সব ওন বাই জুজ। এবং এইগুলো কিন্তু জুজরা এখানকার এখন রুলিং ক্লাস। কেন রুলিং ক্লাস? সব পয়সাগুলো তাদের। মুসলমানরাও এই ইহুদি সুন্নাহটা গ্রহণ করতে চায়। অনেক মুসলমান বলে যে এইগুলো না করলে আমরা উন্নত হবে কেন, আমরা উন্নত হবে কেন? দেখো না ওদের কথা লিবারেট, ওদের কথা দিয়ে ওরা ওবামানের পর্যন্ত ইনফ্লুয়েন্স করতে পারে। আমাদের কোনো ইনফ্লুয়েন্স চাই না, আমাদের পয়সা নেই দিকে। একবার আমাদের পয়সা হয় না, তারপরে ভিতরে ইনফ্লুয়েন্স ওবামা। অনেক মুসলমান মনে করে দিস ইজ দ্য ওয়ে। কিছু ক্যাসিনো, কিছু মদের দোকান, কিছু এই ডিস্কোটেক বা নাইট ক্লাব খুলে যদি একবার পয়সা হয়ে যায়, পয়সা উইল গোয়িং দ্য কজ অফ ইসলাম। এটা কিন্তু আমরা করতে পারি না। আমাদের জন্য আমরা অলওয়েজ মনে করবো যে এন্ড এবং মিন দুইটা জাস্টিফাই করতে হবে। আমরা অনেকবার বহুবার বলছি পুরান কথা, যারা আমাকে চিনেন, যে মদ বিক্রির পয়সা মসজিদ বানাইতে পারে না, আর দুধ বিক্রির পয়সা দিয়ে মদ কিনতে পারে না। আমাদের জন্য দুইটাই ঠিক হইতে হবে, উপার্জনটা ঠিক হতে হবে, খরচটা ঠিক হতে হবে। এন্ড এবং মিন দুইটাই জাস্টিফাই করতে হবে, দুইটাই কারেক্ট হতে হবে। কথা পাচ্ছে দেরি করে শুরু করা হচ্ছে। আমরা কি ইসে যাচ্ছি, ট্রান্সপোর্ট পাচ্ছি, ট্রান্সপোর্ট নাই আছে, কথা হইতে পারে না। আচ্ছা, আজকে আমরা দুঃখিত, এখান থেকে যে ট্রান্সপোর্টটা যায় এসে ওই যে নবীনগর মসজিদে আমাদের আইসিসি তরফ থেকে আমরা অ্যারেঞ্জ করি ছুটির জন্য, সেনারা এখনো উড়াল পাখি, মানে যে সেই রুট অফ ইয়ে আমরা নেই, টেম্পো ভাড়া করি, তারা আছে নেই। আমরা চেষ্টা করতে একটা মাইক্রোবাস দিয়ে থেকে ই করতে পারি কিনা, অনেক বেশি পয়সা গেলে সেটাও আনফর্চুনেটলি পাওয়া যায় না, ওই জানালেন। তো 12:30 এখানকার জামাত, যারা যদি ওখানে কেউ যেতে চান তারা আগে চলে যেতে পারেন, আমিও কোশিশ করে দিব পাচ্ছি। তাহলে আমরা এখানে আরেকটা জ্ঞানের কথা পেলাম, অত্যন্ত বড় জ্ঞানের কথা, যে একটা ল্যান্ডে গেছি দেখে আমার কাছে কিছু জায়েজ হয়ে যায়। কি আর করবো, কিতা করতাম, সিলেটিতে বলেন, ইংল্যান্ডে যারা সিলেটিতে আছে কিতা করতাম, এই নয় তো, মানে এইখানে আসলে এটা মেনটা দেখতে হবে, কি আর করবার আপনার না, ওই ল্যান্ডেও দেখেন আরাম, এইখানেও দেখা হারাম। মানে ওইখানে আছে যে কি আর করবো, এগুলোতে কিচেনে চাকরি করে বুঝছেন না, বা ওই রেস্টুরেন্টে চাকরি করে এখন মদ চাষ করতে হয়, কিচেনে চাকরি করে শুকরের মাংস দিতে হয়। আমার মেয়ে মানুষের সাথে গল্প করতে করতে ও একটা গাড়ি থাপ্পড় মারতেছে, দেখো আর করে মাথায় এক থাপ্পড় দিল, কি আর করবা এই দেশে কাপড়ের দেশে, গিটার করতাম, গিটার করতাম বলে পাঠ পাওয়া যাবে না। এখানে যেটা হারাম ওইখানে সেটা হারাম, এটা বুঝতে হবে। আপনার এখানে কি যাইতে বলে নেই মাত্র, এখানে যেটা হারাম ওইখানে সেটা হারাম, খুব ইম্পর্টেন্ট, খুব জ্ঞানের কথা একটা। এখানে ইমাম শাফি ওনার আল উম, যে বড় একটা বই যেন যেটা জন্য লিখতে হয়, ওই একটা কোটেশন আছে। এটা হচ্ছে যে কোরআন এন্ড সুন্নাহ আর ইন অ্যাকর্ড and the Muslims also understand it and all agree that what is permissible in the land of Islam is permissible in the land of Kufr. Also what is forbidden in the land of Islam is forbidden in the land of Kufr. যা আমি বললাম আর ইমাম শাফি বলতেছেন, তার ফেমাস বই এটা জানেন আপনারা, খুব নাম করা বই। Whoever falls into what is forbidden will receive his due from Allah according to what he wills, and the fact that he was in the land of Kufr will not relieve him of anything. এই যে কথাটা আমি বললাম স্টুডেন্ট বাইরের জন্য অত্যন্ত প্রযোজ্য, মানে আমি মনে করে দিচ্ছি আপনাদের সমালোচনা করতেছে, যা এখানে হারাম সেটা ওইখানে হারাম। এবং এই যে বলতেছে যে এটার জন্য কোনো এক্সকিউজ চলবে না, কি তা করতাম, স্টুডেন্টের টিভি খুললেই খালি এইসব দেখা যায় না, টিভি খুলবেন না, বুঝছেন না কথাটা। ইংল্যান্ডের কথা বললাম কেন, সিলেটের ভিতরে আমাদের সিলেটের সাথে ট্রেনের স্টেশন বেশি করে আগে না, কিন্তু গেলে এসে কি আর করবো, আল্লাহ আমাদের তো বুঝাই এখানে দিচ্ছেন, সেইটাও বলে এটা আল্লাহর ইচ্ছা, উইল অফ আল্লাহ, আমরা কি করবো, এটা আমাদের ফেট, আমাদের সাবজেক্ট কাদার, কি করবো এটাও বলে মানে। উনি কারোর সাথে আছে, কার সাথে আপনার? এরপরে হচ্ছে
lot of warring disbeliever is permissible in any place as long as he has not received facts of security from the Muslim. Facts of security from the Muslim যদি না থাকে তাহলে warring disbeliever যদি কেউ হয় তার রক্ত সব জায়গায় হালাল। এখানে বোঝার ব্যাপার আছে। সৌদি আরবের ব্যাপারে এই প্রশ্নটা আসছে, এই যে যারা খারেজি ফ্রেন্ডের তারা আনছিলেন সৌদি আরব বাংলাদেশের ব্যাপারে, বাংলাদেশে আমেরিকান রাস্তা দিয়ে হাতে তৈরিকে মারবো নাকি না মারবো, ওই যে ভিসা নিচে আপনার কাছে আমেরিকান হোক বা ইন্ডিয়ান ধরেন ফর এক্সাম্পল, যাদের সাথে যুদ্ধেরত, আমাদের সাথে এই মুহূর্তে যারা যুদ্ধেরত, যদি কেউ যুদ্ধেরত হয়, ইন্ডিয়ানদের সাথে যারা যুদ্ধ চলতেছে, পাকিস্তান 65 ওয়ার ধরেন, তখন যে একজন যদি ভিসা নিয়ে একজন ইন্ডিয়া যদি বাংলাদেশের রাস্তায় হাঁটে তাকে আপনি কিছু করবেন না। কেন করবেন না? এই ভিসাটাই তার ফ্যাক্ট অফ ট্রেডিং। ভিসাটা মানে কি আপনি তাকে আমানা দিচ্ছেন না। একজন মানুষ যখন ভিসা অ্যাপ্লাই করে যে কোনো দেশে, আমি যখন আমেরিকায় যাই তখন কি আমার একটা মিনিমাম সার্টিফিকেট আছে না, ওখানে পুলিশ আমাকে প্রোটেক্ট করবে। আমি যদি পুলিশ স্টেশনে গিয়ে বলি যে আমাকে কি চেঞ্জ করতে, সে আমাকে প্রোটেক্ট করবে। একই কথা ভাইস ভার্সা। যদি বাংলাদেশের ভিসা নেয় একজন ইন্ডিয়ান সিটিজেন, ভিসা নিয়ে যদি ঢুকে থাকে এই দেশে, তাহলে সে একটা ফ্যাক্টরি আন্ডারে আছে, তাকে আমি অ্যাটাক করবো না বা তাকে এই করবো, এইটাই বলতেছেন এটা। তারপরে বলতেছেন সাপোর্টিং এনিওয়ার হু violating the Sharia is forbidden regardless of whether that takes place in the land of Islam or Darul Kufr, Darul Harb or Darul Kufr. আমরা কাউকে সাপোর্ট করতে পারি যে শরিয়া ভায়োলেট করতেছে তাকে সাপোর্ট করতে পারি, এইখানেও পারি না ওইখানেও পারি। এইখানে আমি আড়ং থেকে জিনিস কিনে যে আড়ং বাংলাদেশের মুসলমানদের ব্র্যাক বাংলাদেশের মুসলমানদের কাপড় বানিয়ে চায়, তো ওইখানে কেউ যে লিগাল স্টোর বললাম যে ওন করে তার দোকান থেকে মুসলমান বলে কিনতেছি, এটা চিন্তার ব্যাপার আছে, তাই না? যেটা এখানে যদি অ্যাভয়েড করবো ওইখানে সেটা অ্যাভয়েড, এখানে যদি সাপোর্ট করতে ওইখানে সেটা সাপোর্ট করবো। এখানে যদি মসজিদের জন্য রাজমণি থেকে কিছু না কিনি, রাজমণির বার আছে, রাজমণি যারা জানেন নাকি বার আছে, আপনার ভালো মানুষ জানেন নাকি, খারাপ মানুষ যেখানে কিছু জানেন, আপনি জানেন না, আপনি জানেন উনি ভালো মানুষ, অন্যটি জানি ওটা রাজমণি জানে, তাদের আমার একটা বার আছে, এটা জানি আমি। আমার লয়ার থেকে ওইখানে ওই বিল্ডিংটা কি মেনশন জানি, ওটার উল্টা দিকে পাঠা যাইতে আছে দেখে আর খালি দীর্ঘনিশ্বাস ফেলি যে মুক্তিযোদ্ধা বললে মানে তার আলাদা একটা অ্যাডভান্টেজ। আফসানুল্লাহ মনি মানে ওই জায়গাটা ওন করে বলতে গেলে, এটা মদের দোকান আসতে তাহলে এইখানে যদি মদের দোকানের জন্য কাউকে ঘৃণা করি, ওইখানে মদের দোকানের জন্য তাই ঘৃণা করবো, একই কারণে করবো। আজকে আমরা শেষ করে দিই এখানে। তোমার কালাম সফর কত মিলে একটু এই জন্য করতেছি যে বসিটা কমিউনিকেশন যারা যাইতে চান, মানে একটু দূরে ওইতে যারা যাইতে চান, আরামের বসিটা অবশ্য এখন খুব ইজিলি গিয়ে পাবে। এই সংক্রান্ত কোনো প্রশ্ন থাকে আমরা উত্তর দেবো, আর না হলে আমরা